বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত আমাদের জীবনের আরেকটা নতুন গল্পে। আর এইবারের গল্পটা হতে চলেছে আমাদের শান্তিনিকেতন ট্রিপটাকে নিয়ে। তোমরা সকলেই জানো কিছুদিন আগে আমরা এনআরবি মানে আমাদের নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গলের তরফ থেকে অর্গানাইজ করেছিলাম শান্তিনিকেতন রাইড, শান্তিনিকেতন গ্রুপ রাইড। সত্যি কথা বলতে আমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াই, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি, বাট আমরা এই গ্রুপটা ফর্ম করেছি একটাই কারণে, আমরা যা যা এক্সপিরিয়েন্স করি না সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা সবার সাথে করতে চাই তার জন্য। আর আমাদের এই গ্রুপ রাইডগুলোতে হয় হচ্ছে নেক্সট লেভেলের মজা, নতুন নতুন মানুষের সাথে যেমন পরিচয় হয়, তাদের লাইফে নতুন নতুন গল্প যেমন আমরা জানতে পারি, সেই গল্প আমরা চেষ্টা করি যে না তোমাদের সাথেও শেয়ার করবো। পুরোপুরি অন্যরকম শান্তিনিকেতনের ট্রিপ তোমরা দেখতে চলেছো এবার। আর এই গ্রুপটা তৈরি করার পেছনে আরেকটা মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ফ্যামিলি, আমাদের এই এনআরবি ফ্যামিলিটাকে আরো অনেক বড় করা, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, আর আমরা এরকম ঘোরার গল্প যেন অনেকের সাথে তৈরি করতে পারি। দেরি না করে শুরু করা যাক আমাদের এবারের গল্প আর শেয়ার করা যাক তোমাদের সাথে একটা এপিক জার্নি। গুড মর্নিং গুরু, গুড মর্নিং, আর তোমাদের সকলকে স্বাগত আবারও আরেকটা নতুন মোটো ব্লগে আর আমাদের আরেকটা নতুন গল্পে। মেইনলি আজকে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা গ্রুপ রাইডে, সেই কারণে টাইম ঘড়িতে এখন 5:02 আর বনগা থেকে জার্নি শুরু করলাম এখন আমরা। আর এখন ফার্স্টে আমরা যাচ্ছি টুয়ার্ডস ঠাকুরনগর, ওখান থেকে আমাদের সাথে জয়েন করবে আমাদের এক দাদা, তারপর দাদাকে তুলে আমরা চলে যাবো ডানকুনি টোল প্লাজা, ওখানে সব গ্রুপের সাথে আমাদের মিট হবে। এই যে রোজও চলে এসেছে রঙিন টুপি পরে, দাদা মিলে যাবে হচ্ছে সায়নের গাড়িতে। প্রায় 6টা বাজে চললো, 5:52 বাজে এখন ঘড়িতে। আর দেখতে পাচ্ছ দিনের আলো কতটা ফুটে উঠেছে। আমাদের রাইট সাইডে লেখা রয়েছে আই লাভ হরিণঘাটা, আর এই হরিণঘাটা থেকে সোজা চলে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে জাগুলি মোড়। দেখো পুরো আমাদের লেফট সাইডে আকাশটা কি সুন্দর লাগছে, পুরো সূর্যটা উঠবে একটু পরে হয়তো, তার আগে যে আভা পুরো অরেঞ্জ কালারের আভা এখন আমরা দেখতে পাচ্ছি ক্ষেতের ওপরে। সব সামনে চলে এসেছে আমাদের NH12 মানে হাইওয়ে, যেই হাইওয়ে এখন আমরা ধরবো। তো চলো এখান থেকে রাইট সাইডের দিকে এখন দেখতে হবে আমাদের। উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, কি রাস্তা! হঠাৎ করে ভালো রাস্তার মাঝখানে খারাপ রাস্তা চলে আসলো। পুরো সময় এখন ঘড়িতে 6:01 আর আমাদের কথা ছিল 6টার ভিতরে কল্যাণী মোড়ে আসার, মাত্র 1 মিনিট লেট ভাই, তার মধ্যে চলে এসেছি কল্যাণী মোড়ে। ওকে, তো ফাইনালি আমাদের আরেকজন রাইডার চলে এসছে, আর এই যে আমাদের পুরো গ্যাং, টোটাল এখানে 7টা বাইক রয়েছে। চলো এখান থেকে ফাইনালি এবার আমরা বেরোবো। সুন্দর একটা সানরাইজ হচ্ছে, ওয়াও অসাধারণ লাগছে, দেখো সূর্যটা। তো এই যে সবাই চলে এসেছে, ভাই তো নতুন অ্যাডভেঞ্চার 390 কিনেছে। চলো মর্নিং। তো টাইম এখন ঘড়িতে 6:23 আর ফাইনালি এই কল্যাণী মোড় থেকে আমরা জার্নি শুরু করলাম। আর এখান থেকে সোজা গিয়ে আবার আমাদের ধরতে হবে হচ্ছে ওল্ড দিল্লি রোড, আর ওল্ড দিল্লি রোড হয়ে চলে যাবো আমরা ডানকুনি। ডানকুনি যেতে মোটামুটি এখন আমাদের যা লাগবে মনে হচ্ছে 1 ঘন্টার বেশি লাগবে, 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। কত মানুষ দেখো ডাক্তার দেখাতে এসেছে এখানে, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় আর কি, সেখানে অনেক মানুষ দূর দিগন্ত থেকে আসে। আর এই সমস্ত এলাকা না কিছু বছর আগে পুরো ফাঁকা ছিল, এখন দেখতে পাচ্ছ কত হোটেল, কত সব ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। আর তোমরা যদি আমার সাইড মিরারে দেখো তাহলে দেখতে পাবে পেছনে কিন্তু খুব সুন্দর লাগছে, আকাশটা পুরো অরেঞ্জ হয়ে আছে। তো এই আর কি সকাল সকাল এরকমভাবে আমাদের রাইড চলছে, আর সকালবেলা এত সুন্দর আকাশ, এত সুন্দর আবহাওয়া থাকে না, দেখেও মনটা খুশি হয়ে যায়। ফাইনালি এখন আমরা ধরে নিয়েছি ওল্ড দিল্লি রোড, আর এই ওল্ড দিল্লি রোড ধরে আমাদের মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার রাইড করতে হবে। কুয়াশার সাথে ধুলিকণা সবকিছু মিশে তৈরি হয়ে গেছে এখানে ধোঁয়াশা, আর যেটা জাস্ট ইনসেন লাগছে, চোখে আলাদাই দেখতে লাগছে। দেখো একবার, ওয়াও কি দারুণ ভাই! এখানে হাইওয়ের উপরে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ এই দেখো কি অবস্থা, বাপ রে বাপ! এখন বিয়েতে সবাই এই সমস্ত ঘোড়ার গাড়িতে করে যায়, এখন না অনেকদিন আগে থেকেই যায়, বেশ হাই ফাই ব্যাপার স্যাপার, বুঝলে? আমার বিয়েতে এইসব গাড়ি যাবে না, আমার গাড়িতে বড় বড় বাইক যাবে। তো পুরো এই মেন রোড ছেড়ে আমাদের এখন বেগে যেতে হবে হচ্ছে রাইট সাইডের দিকে, ভেতরের এই রাস্তা ধরবো এখন আমরা। এটা হচ্ছে শর্টকাট বলতে পারো তোমরা, এই রাস্তা সোজা চলে যায় হচ্ছে ডানকুনি টোল প্লাজার দিকে। মাত্র 3-4 মিনিটেই আমরা চলে এসেছি হাইওয়ের কাছে। এই যে দেখতে পাচ্ছ সামনে রয়েছে হাইওয়ে, আর এই হাইওয়ে ক্রস করলেই চলে আসবে ডানকুনি টোল প্লাজা। চিনতে পারবে না, আমি কোনোদিন আসিনি। ভালো আছো তো দিদি? ভালো আছো দাদা? বন্ধুগণ, টাইম এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 7:55, অলমোস্ট 8টা বাজতেই চললো। আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ডানকুনি টোল প্লাজার সামনে। এই যে টোল প্লাজাটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা পুরোপুরি নতুন টোল প্লাজা। আগে যে টোল প্লাজাটা ছিল সেটা পুরো ভেঙে দিয়েছে, যা দেখলাম। টোল প্লাজাটা ভেঙে দিয়েছে, আগের টোল প্লাজাটা আগেরটা ভেঙে এটা নতুন করেছে। হ্যাঁ আমি সেটাই দেখলাম, মানে এরপরে মনে হয় আরো ভালো হাইফাই কিছু বানাবে, এটা একটা টেম্পোরারি বানিয়ে রেখেছে, পুরোটাই জয়েন করে দেবে পুরো। আর এই যে আমাদের দাদা আমাদের সাথে দেখা করতে এসেছিল, দাদা তো এবার রাইডে জয়েন হতে পারলো না, দাদার আর কি মানে অফিসের একটু চাপ রয়েছে, বাট ইন ফিউচার আবার রাইড হবে দাদার সাথে। তো বলে দিই তোমাদের, আমাদের এই যে বাকি মেম্বাররা সবাই কিন্তু এখানে চলে এসছে, এই যে বাইকের লাইন আপ কিন্তু এখান থেকে শুরু,
আর এখানে সব করা রয়েছে আমাদের বাইক। এই যে আমাদের তৃপ্ত ভাই রয়েছে, এই যে নতুন অ্যাডভেঞ্চার 390 নিয়েছে আমাদের দাদা, তো এই দাদাও চলে এসছে, একটু হাই করে দাও। হ্যালো। রাজারহাট তো? তোমার বাড়ি জানো কোথায়? শ্যামপুর। আর এই যে আমাদের দাদা তো হাবড়া থেকে আমাদের সাথে জয়েন করলোই, আর এখানে দাদা চলে এসছে শিয়ালদা থেকে, চিরঞ্জিত দা। আর এই ভাই তো আমাদের সাথে রানাঘাট থেকে, রানাঘাট তো? রানাঘাট। তোমার? কৃষ্ণনগর। দাদা এসেছে হচ্ছে গড়িয়া থেকে। এই যে সেম বাইক আমাদের Z900 দাদারও রয়েছে, আর আমাদের তো গ্রিন বিচ ওখানে রয়েছে। এই যে পুরো লাইন আপ এখান থেকে শুরু, ওই যে এই সব করা রয়েছে আমাদের বাইক ওই পেছন পর্যন্ত। তো চলো এখানে সবাইকে একটু বুঝিয়ে দিই, সবার সাথে একসাথে ভালোভাবে যাতে আমরা পৌঁছাই, সুন্দর একটা গাইডেন্স প্রোভাইড করে দিই সবাইকে। তারপরে মোটামুটি 100-150 কিলোমিটার আমাদের রাইড করতে হবে, 100 থেকে 150 কিলোমিটার। তো আশা করি সবাই সেফলি পৌঁছেই যাবো। এই যে আমাদের তৈরি দাদা চলে এসেছিল আমাদের টি শার্ট নিয়ে। তো টি শার্ট তোমরা দেখতে পাবে সন্ধ্যেবেলায় রিভিল করবো, দারুণ টি শার্ট বানানো হয়েছে আমাদের। এই যে প্ল্যাটিনা থেকে শুরু করে গ্ল্যামার, 900 সব রকম বাইক রয়েছে এই ট্রিপে আমাদের সাথে। ভাই এখন এই NH2 এর কন্ডিশন না একটু খারাপ হয়ে আছে, তো কিছুটা রাস্তা যাওয়ার পরে হয়তো আমরা ভালো রাস্তা পেয়ে যাব। অনেক রাস্তার কাজ চলছে, আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়েই যাবে রাস্তার কাজ। দেখো রাস্তার পাশে রয়েছে পাহাড়, মাটির ঢিপি করে রাখা রয়েছে মেনলি। এই সমস্ত জায়গায় হাইওয়ে কিছুদিন পরে একদম রেডি হয়ে যাবে, তখন এই রাস্তা দিয়ে যেতে মজা চলে আসবে। আমাদের লাইন আপটা পেছনে আসছে, কি সেরা লাগছে, পুরো রাস্তায় সব আমাদের বাইকগুলো রয়েছে, সেই লাগছে দেখতে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে দুর্গাপুরের দিকে, আর এখন এই সমস্ত দিকের রাস্তা দেখো ভালো হয়ে গেছে। আর কিছুদিন আগে পর্যন্ত এই পার্টটাও খারাপ ছিল, তো এরকম সুন্দর রাস্তা রয়েছে কিন্তু এইদিকে। আর কিছু দূর পরে গেলে মানে দুর্গাপুরে গেলে তো তোমরা দেখতেই পাবে কী লেভেলের রাস্তা, বাট আমরা হয়তো দুর্গাপুর পর্যন্ত যাবো না, দুর্গাপুরের আগেই বর্ধমান থেকে আমাদের রাস্তা ভাগ হয়ে যাবে রাইট সাইডের দিকে। আমাদের এই গ্ল্যামার দাদা কিন্তু দারুণ বাইক চালাচ্ছে, মানে সত্যি দেখে মনে হচ্ছে এক্সপিরিয়েন্স রাইডার, দারুণ দারুণ। ব্রিলিয়ান্ট নিয়ে যা সুন্দরভাবে চালাচ্ছে না, আমি লিড করছিলাম, দাদা দেখো আমার আগে চলে গেছে। তো সবাই আসছে আর কি, সবার জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে আমাদের, বাট দাদার রাইডিং থেকে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, লাভলি। এই যে এরপর থেকে আমরা প্রপার হাইওয়ে পেয়ে যাবো, মানে ভালো রাস্তা পেয়ে যাবো। তো চলে এসেছে আমাদের আজকে জানি সেকেন্ড টোলগেট। এটা কোন টোলগেট কে জানে, টোলগেটটার নাম তো লেখা নেই এখানে। আর দেখো এই মেশিনগুলো দিয়ে কিন্তু রাস্তা তৈরির কাজ করা হয়, এই যে কি বড় বড় সব মেশিন ভাই। এতক্ষণ পরে আসছে এবার রাইড করে মজা, দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা রয়েছে, মানে হাইওয়ের কন্ডিশন এদিকে জাস্ট নেক্সট লেভেলের হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে এরপর থেকে পুরো রাস্তায় আমরা ভালো পাবো, মানে যদি আমরা বারাণসী চলে যাই, বাট আমরা তো যাবো বর্ধমান পর্যন্ত, বর্ধমান থেকে আমাদের রাইট সাইডের দিকে তো বেঁকে যেতে হবে, তারপর থেকে রাস্তার কন্ডিশন আমি জানি না, মানে ওই রুটটাতেই আমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। যদূর গেলেই আমরা পেয়ে যাবো হচ্ছে শক্তিগড়ের অসংখ্য ল্যাংচার দোকান, অনেকগুলো ধাবা, অনেকগুলো দোকান আর কি। তো তার মধ্যে কোনো একটা দোকানে আমরা দাঁড়িয়ে যাবো, আর টাইম ঘড়িতে 9:40, একদম পারফেক্ট টাইমেই আমরা কিন্তু খেতে দাঁড়াবো। এই হোটেলটা দেখলাম পার্কিং রয়েছে, বাকিগুলোতে যা ভিড়, রাস্তার উপরে বাইক রাখতে হচ্ছিল আমাদের, সেই কারণে এই সুন্দর জায়গাটায় বাইক পার্ক করে দিই। এই দোকানটাতে আমরা দাঁড়ালাম, মা মনসা হোটেল অ্যান্ড ল্যাংচা। হোটেল অ্যান্ড ল্যাংচা মানে নামটা একটু ইউনিক, এখানে ল্যাংচা বলে সব জায়গায় ল্যাংচা লেখা রয়েছে। ওই দিকের নামগুলো একবার দেখো, আদি ল্যাংচা কুটির, আদি ল্যাংচা হাউস, সবকিছুর ভেতরে ল্যাংচা খুঁজে পাবে তোমরা এখানে আসলে। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের সকালবেলার খাবার চলে এসেছে, এই যে চলে এসেছে ল্যাংচা। এগুলো কত টাকা করে? 10 টাকার ল্যাংচা চলে এসেছে, স্পেশাল ল্যাংচা। আগেও এসেছি, বাট এত সুন্দর ল্যাংচা সত্যি আগে খাইনি। হ্যালো, টাইম এখন ঘড়িতে 10:50, আর এখান থেকে সুন্দর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি। সামনে পেট্রোল পাম্প রয়েছে, ওখান থেকে আমার ফুয়েল আপটা করতে হবে একটু। আমাদেরও পেট পুজো হয়ে গেছে, এবার আমাদের বিস্টের পেট পুজো হচ্ছে। 11টা বাজে এখন ঘড়িতে, আর সবার বাইকে পেট্রোল ভরানো হয়ে গেছে আমাদের কমপ্লিট। এবার চলো হাইওয়ে ধরা যাক। আর সামনে গিয়ে বর্ধমান ক্রস করে একটা রাস্তা আমি দেখলাম, গুগল ম্যাপে মেনলি সেট করে নিয়েছি, জায়গাটার নাম হচ্ছে ঘুষখোড়া এরকম কিছু একটা নাম, ঠিক আছে? আমি ঠিকভাবে প্রোনাউন্সিয়েশনটা করতে পারছি না, ঘুষখোড়া এরকম নাম। তো ওই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, মানে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা আজকে যাব শক্তিগড় থেকে। এবার এই যে হাইওয়ে ধরছি আমরা, হাইওয়ে ছেড়ে এখন আমাদের বেঁকে যেতে হবে হচ্ছে লেফট সাইডের এই রাস্তার দিকে। এই নিচ দিয়ে গিয়ে আমাদের রাইট সাইডের রাস্তা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো আছো? তোমার বাড়ি কোথায়? এখানেই আসা আমাদের বর্ধমানের সাবস্ক্রাইবার ভাই, এই যে সামনে যাচ্ছে, ওই আর কি আমাদের এই গলির ভেতর দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। গুগল ম্যাপ তো আর কি বলবো, এদিক ওদিকের রাস্তায় ঢুকিয়ে দেয়, তো লোকাল ভাইয়ের আমরা হেল্প নিলাম। চলো একটু অফ রোডিংও হয়ে গেল আমাদের এখানে এসে। ওরে বাবারে আইয়ো, আমাদের সামনে দেখো একটা বিরাট বড় বিল্ডিং রয়েছে। আচ্ছা, এটা একটা নার্সিং ইনস্টিটিউট, বাপ রে বাপ কি বিশাল, দেখো একবার গেটটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে আমাদের, সোজা গিয়ে আবার তারপরে ডান দিকে কনজেস্টেড রয়েছে রাস্তাটা একটু, আর ঠিক আছে বেরিয়ে যাবো আস্তে আস্তে। হ্যালো, ডান দিকে রয়েছে 108 শিব মন্দিরের রাস্তা, আর এবার আমাদের ওইদিকেই যেতে হবে। সাইকেল চালিয়ে? বাহ, খুব ভালো খুব ভালো, গ্রেট গ্রেট। ড্রিম ওয়াক, ড্রিম ওয়াক। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, টাটা টাটা। গরমের ভেতর আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে রেল গেট পড়েছে সেখানে, মানে এই জায়গাটার নাম কি সেটা জানি না, বাট একটা মালগাড়ি আসছে, সেই মালগাড়িটা যাবে তারপরে আমরা যেতে পারবো। এনার জন্য এতক্ষণ আমাদের জ্যাম ফেস করতে হচ্ছে। ফাইনালি রেল গেট উঠছে, আর এবার আমরা যাওয়ার একটু সুযোগ পেয়েছি, চলো দেখা যাক বেরোতে পারি কিনা। ভাই তোমাদের বলে দিই, এখন কিন্তু রয়েছে আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে, বাট যখন আমরা বোলপুর চলে যাবো না তখন কিন্তু আমরা বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে যাবো। আর বীরভূম কিন্তু একটু গরম এলাকা, আর এখনও 54 কিলোমিটার আমাদের যেতে হবে, যেটা দেখাচ্ছে গুগল ম্যাপ 1টা 2 বেজে যাবে আমাদের পৌঁছাতে। জ্যাম থেকে বেরিয়ে এরকম সুন্দর ফাঁকা রাস্তায় এসে না মনটা জুড়িয়ে গেল। আর এই দেখো লেফট সাইডে সব জঙ্গল রয়েছে, এগুলো কি সোনাঝুরি গাছ? দেখে তো মনে হচ্ছে সোনাঝুরি গাছে। রাস্তার দুই সাইডে কি সুন্দর সুন্দর সব পুকুর ছিল, দেখে পড়েছিল যে না ঝাঁপ মারি পুকুরে, কতদিন পুকুরে স্নান করি না, আজকে পুকুরে স্নান করার স্বাদটা মেটাতে পারবো সুইমিং পুলে ঝাঁপ মেরে। ছোটবেলায় আমি নদীতে স্নান করতাম, ক্লাস 8 পর্যন্ত নদীতে স্নানও করেছি, সাঁতার কেটেছি, তারপরে নদীর জলই আর নেই সেরকমভাবে, সে কারণে আর নদীতে স্নান করা হয় না। সেই ডুব দিয়ে স্নান করার ভেতরে যে মজাটা রয়েছে না, সেটা নিতে পারি না। লেফট সাইডে এই জায়গাটা একবার দেখো, নতুন ধানের চাষ করা হচ্ছে এখানে, মেলি চারিদিকে এরকম সবুজ হয়ে আছে না, এরকম নীল আকাশের সাথে কি দারুণ লাগছে দেখতে। আর ভাই এই শান্তিনিকেতনে গেলে আমরা এই গ্রাম বাংলার যে সৌন্দর্য সেটা কিন্তু ভালোভাবে অনুভব করতে পারি। যারা শহরে 9 to 5 জব করতে করতে বোর হয়ে যায়, তারা কিন্তু এরকম শান্তিনিকেতনের মধ্যে এরকম পিসফুল জায়গায় গেলে তাদের মন খুশি হয়ে যায়। সেই জন্যই আমরা বেরিয়েছি 2 দিনের জন্য চিল করতে, সুন্দরভাবে মেমোরি ক্রিয়েট করতে শান্তিনিকেতনে গিয়ে। আর এই যে আমাদের লাইন আপ পুরো যাচ্ছে। ভাই জায়গাটা এতটা সুন্দর না, এই সুন্দর জায়গার বিউটি যদি উপর থেকে না দেখি তাহলে না মজা আসবে না। তো চলো, 38 কিলোমিটার বাকি, আমরা কিছুটা রাস্তা কভার করে নিই, তোমরা ততক্ষণ এই সুন্দর রাস্তা সিনিক বিউটিটা এনজয় করো। এখানে রয়েছে মাইল ফলক, বুদবুদ হচ্ছে 33 কিলোমিটার, বোলপুর হচ্ছে 24, তারাপীঠ হচ্ছে 83 কিলোমিটার এখান থেকে। ফাইনালি এখন আমরা চলে এসেছি সেই গুশ করা বলে এই জায়গাটাতে, মানে যেই জায়গাটার নাম আমি ঠিক করে উচ্চারণ করতে পারছিলাম না, সেই জায়গাটা ক্রস করছি এখন আমরা। রাস্তার দুই পাশে এই গাছগুলো একবার দেখো কি সুন্দর লাগছে, সব নাম না জানা গাছগুলোকে সাথে নিয়ে চলছে আমাদের রাইড। আর বেশিক্ষণ না, আর আধ ঘন্টা 35 মিনিটের ভেতরে আমরা রিসর্টে ঢুকেই যাব, তারপরে তো হবে এরকম মজা। আর এই সমস্ত এলাকায় না, মানে ইভেন শান্তিনিকেতনেও কিন্তু এরকমই ওয়েদার পাবো আমরা, চারিপাশের সৌন্দর্য এরকমই থাকবে, এরকম মাঠ ঘাট গ্রিনারি সব কিছুর এক্সপিরিয়েন্স করতে পারবো আমরা ওখানে গিয়ে। মাইল ফলকটা একবার দেখে নাও তোমরা, বোলপুর হচ্ছে আর মাত্র 12 কিলোমিটার, আর ইলাম বাজার হচ্ছে 21 কিলোমিটার। আর সামনে যা রাস্তা দেখতে পাচ্ছি না, সেই এখানে পুরো প্রপার হাইওয়ে তৈরি হচ্ছে আস্তে আস্তে। সামনে পুরো ধোয়া করে দিয়েছে আমাদের গাড়িটা, মানে একটা গাড়ি গেল, লরি গেল, সেটা পুরো ধুলো করে দিয়ে গেল। একটা ছোট্ট আন্ডারপাসের ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। ইলাম বাজার হচ্ছে লেফট সাইডের দিকে, আর আমরা কিন্তু ওই দিকেই যাবো এখন। ভাই ফাইনালি আমাদের লাইন আপ সবাই চলে এসেছে, মানে আমাদের বন্ধুরা সবাই চলে এসেছে। এবার এখান থেকে আবার বেরোচ্ছি আমরা, এখানে লেফট সাইড দেখতে হতো, তো আর 9 কিলোমিটার এখান থেকে যেতে হবে আমাদের। এখন আমরা চলে এসেছি বনভিলা বলে একটা জায়গায়, আর এখান থেকেই কিন্তু আমাদের লেফট সাইডে বেঁকে যেতে হবে। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ইউনিক শান্তিনিকেতনে, ইউনিক এক্সপিরিয়েন্স করার জন্য। ইউনিক শান্তিনিকেতন নাম আমাদের রিসর্টের। আর এই যে সব গাড়িগুলো সুন্দরভাবে এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই যে পুরো জায়গায় এরকমভাবে আমরা। ও দাদা আবার ভিডিও করছে, হ্যালো। তো এরকম দেখতে পাচ্ছ, প্রপার্টিটা একবার দেখো কি সুন্দর। তো এখন এই রাস্তা খেয়ে আমরা রুমে যাবো, একটু ফ্রেশন আপ হয়ে চলে আসবো লাঞ্চ করতে, তারপরে দেখা যাক যদি পুলে স্নান করা যায় তো করবো। কারা রয়েছে দেখেছো, সবাই কিন্তু ককটেল, এখানে ককটেল আর লাভ বার্ড রয়েছে এখানে, কি সুন্দর সব পাখিগুলো। খুব ইচ্ছে ছিল আমার ছোটবেলায়, জানিস তো, পাখি পুষবো। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের রুমে, আর রুমটা সত্যি ভাই অসাধারণ, মানে খুবই সুন্দর একটা রুম। আর এই যে বাথরুমটাও কিন্তু বিরাট বড় রয়েছে এখানে, মানে এই রিসর্টের প্রত্যেকটা রুম কিন্তু দারুণ, মানে তোমরা যদি আসো তোমাদেরও খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর স্পেশিয়াস আর এত সুন্দর ডেকোরেট করা না,
হ্যাঁ ওয়েল ডেকোরেটেড। আমাদের এখন তোমরা দেখতে পাচ্ছ পুরো বিধ্বস্ত অবস্থায়, কারণ এতক্ষণ বাইক রাইড করে আসলাম না, চুল ফুল একদম যাতা হয়ে আছে। চলো তাড়াতাড়ি আমরা ফ্রেশ আপ হয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুগণ ফাইনালি স্নান করে আমি কিন্তু চলে এসেছি তোমাদের সামনে। আরেকটা জিনিস তোমাদের একটু দেখাই, এই দেখো আমাদের রুমের নামটা দেখেছো, বনফুল নাম। দেখো ছেলে পেলে পার্কে নেমে গেছে, কি করছে দেখো, কি করছি। বাহ সুন্দর লাগছে, তুইও বসে পড়ো ওই পাশে। হ্যাঁ চলে আসো। এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে, তো বাচ্চারা ছাড়াও কিন্তু বড়রাও খেলতে পারে। হ্যালো, ভয় লাগছে তো তোর। তো অনেক খেলাধুলো হয়ে গেছে, আর এবার ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। এই যে এই কজন রয়েছি, আর বাকি কয়েকজন খেতে চলে গেছে অলরেডি। রোজও পুরো স্নান করে চলে এসছে। চলো যাওয়া যাক এবার। আর আজকে কিন্তু আমরা এই সমস্ত আশেপাশে মানে শান্তিনিকেতনের আশেপাশে যে সমস্ত সাইট সিনের জায়গাগুলো আছে সেগুলো কভার করবো। তুই কি খেলে একটু বল। আমি মিক্স ডাল, ঝুরি আলু ভাজা, মিক্স ভেজ ছিল, মিক্স ভেজটাও দারুণ হয়েছে। আর লাস্টে মটন দিল, মটনটাও দারুণ। চাটনিটা এখনো খাইনি, এখন চাটনিটা খাবো। ভাত খাওয়ার আগে চলে এসেছে আলু ভাজা, সবাই বেশি বেশি করে আমরা নিয়ে নিয়েছি, কারণ সত্যি এটা দারুণ লাগছে ঝুরঝুরে। চিপসের মতো খেতে। ও ভাই তো বাটান খাচ্ছে, আমার মাটন অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি খাওয়ার উপর কনসেন্ট্রেট করেছিলাম, ভাই খেয়ে দে না, ঘুম পাচ্ছে এবার। এখন এই যে চাটনি আর পাঁপড় খাচ্ছি। সায়ন দেখ তোকে ডাকছে, এরা তোকে ডাকছে। চোখটা এরম লাগছে কেন? কারণ আগের দিন রাতে 3 ঘন্টা ঘুম হয়েছে, তো তোমারটা একটু ঘোরাও ক্যামেরাটা। আমারও সত্যি, আমারও খুব ঘুম পাচ্ছে। বাঙালি দুপুরে ভাত খাওয়ার পর ঘুম পাবে না, তাহলে সে বাঙালি না। তাহলে কি বাঙালি না। কার ঘুম পাচ্ছে না, কার ঘুম পাচ্ছে না বলো? কেউ তো রেসপন্স করে, তাহলে সবারই ঘুম পাচ্ছে। ভাই ফাইনালি ম্যাপ সেট করে নিয়েছে, যে সমস্ত জায়গাগুলো আজকে আমরা ঘুরবো। টাইম ঘড়িতে প্রায় 4টে বাজে, আর আমরা পুরোপুরি সেট বেরোনোর জন্য। আর একটা জিনিস যেটা আমি শান্তিনিকেতনে এসে বারবার ফিল করি, সেটা হচ্ছে তার নামেই রয়েছে শান্তি। এখানে আসলে কিন্তু তোমরা শান্তি জিনিসটা কি সেটা অনেক বেশি পরিমাণে ফিল করবে। এত সুন্দর নিস্তব্ধ, এত সুন্দর প্রকৃতির মাঝখানে সব সুন্দর সুন্দর রিসর্ট, সুন্দর সুন্দর থাকার জায়গা রয়েছে না, এখানে আসলেই যেন মনটা ভালো হয়ে যায়। এই যে ভাই আমাদের পুরো লাইন আপ এখন যাচ্ছে, সায়ান ভাই মেইনলি লিড করছে এখন, গুগল ম্যাপটা সেট করে দিয়েছি ওর ফোনে। তো আমি যাচ্ছি সবার পেছনে, আর আমার পেছনে 900টা আছে আর গ্ল্যামারটা আছে। তো সবাই মিলে যাচ্ছি। 10-15 কিলোমিটারের ভেতরেই সমস্ত সব জায়গাগুলো রয়েছে যেগুলো আজকে আমরা ঘুরবো। ফাইনালি আমরা এখন চলে এসেছি সুরুল রাজবাড়ি। দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, খুব কালারফুল আর কি। টাইম এখন ঘড়িতে 5টা 3, আর এই যে রাজবাড়ি থেকে এখন আমরা বেরোচ্ছি। হাটটা এখনো খোলা আছে, তো হাটটা করে নিক। সবার আজকে শপিংও হয়ে যাবে, দিদিরও শপিং হয়ে যাবে। হাটটায় যাচ্ছে, হাট শনিবার রবিবার, ঠিক আছে। আর ক্যাম্পাসটা দেখলে না আজকে বসবো না, শনিবার রবিবার। কি হাট আজকে বসেনি? দেখলে ক্যাম্পাসটা গাইড শনিবার রবিবার, এখন শুক্রবার বসে না, শুক্রবারে বসে না, এখন তো প্রতিদিন বসে না, এখন প্রতিদিন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি শুনে নিচ্ছি, লোকাল একজন আমার পরিচিত আছে। টাইমে এখন ঘড়িতে 5:30, আর ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি সোনাঝুরির হাটে। হাট খোলাই রয়েছে, যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ হাট খোলা থাকে, আর বুধবার হাট শুধু বন্ধ থাকে। ওখানকার লোকাল মানুষ দেখছিলে আমাদের কিরকম ভাবে ঘোরাচ্ছিল, বলছিল যে না হাট খোলা থাকবে না আজকে, চলো এই ইউনিভার্সিটি। ওনার গাইডেন্সটা নিয়ে 200 টাকা দিও নাকি? আরে ওখানে নর্মাল ঘোরা, আরে কিচ্ছু না, ঘোরাতো তো ওই রাস্তা দিয়ে। আরে আগলো আমি এমনি ঘুরেছি, আমাদের চারকোল এমনি ঘুরিয়েছিল। সবাই শপিং করতে ব্যস্ত, আমরা দাঁড়িয়ে গেছি হচ্ছে খাবার খেতে। এখন হারিয়ে গেছে, সবাই এদিক ওদিক হারিয়ে গেছে। তো এই যে এখানে একটা জিনিস দেখলাম, এই যে তেঁতুল মাখাও কিন্তু এখানে বিক্রি হয়, যেখানে আমরা মানে বাড়িতে সবাই সব মাখিয়ে খায়, আমরা এখানে টাকা দিয়ে কিনে খাবো। আর এখানে পেয়ারাও নিয়ে নিয়েছি, একটু খাওয়া দাওয়া। এই যে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু চলে এসেছে পেয়ারা মাখা, দারুন দারুন, পুরো ঝোল টপ টপ করছে। পেয়ারা খাওয়া হয়ে গেছে, এবার মাখানো হচ্ছে তেঁতুল। দেখো শান্তিনিকেতনে এসে সবাই তোমাদের দেখা যাচ্ছে বাজার করা ব্লগ, শপিং ব্লগ, আমরা দেখা যাচ্ছে ফুড ব্লগ। এই যে দাদা টেস্ট করার জন্য আমাদের হাতে দিয়ে দিয়েছে তেঁতুল। দেখি আমি একটু টেস্ট করি। আমার একটু ঝাল দাও না। দাদা আমাদের হেলমেট খোলেনি, রাখার জায়গা নেই। যে ফাইনালি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝাল ঝাল না করে করে কাকা যা ঝাল দিয়ে দিয়েছে। এবার কেমন লাগছে? কেমন ওরে বাবা, রিয়াকশন দেখো, রিয়াকশন বাপ রে বাপ, তো ঝাল লেগে গেছে। এবার শশা নিয়ে নিয়েছি হাতে। দাদা খুব মিষ্টিও নয়, আমাদের তো ঝাল লেগেছিল, সেখানে দাদা পাশে চলে এসেছে, বলছে না ভাই এখানে গেলেই মার্কেটিংটা হবে। এখানকার দইগুলো পুরো একদম সাদা রঙের হয়, দেখো। এই যে চলে এসেছে রাবড়ি, ডেইরি টেকনোলজিস। তো বলো কোয়ালিটি কেমন? হাতে ধরেই বলতে পারছি অতটা ভালো না, কারণ এর থেকে বেটার হয়। কি এটা কি দই?
দাদা স্পেশালিস্ট বলছে রাবড়ি খাচ্ছিল ঠিকঠাক ঠিকঠাক বিরাট কিছু না দামি ঠিকঠাক এইটা টেস্ট কর তুই এইটা টেস্ট কর রাবড়ি আর এটা টেস্ট কর বাড়িতে বানানো টক দই না মিষ্টি দই সাদা এটা বেশি এটা বেটার এটা রাবড়িটা রাবড়ির মতো না এটা ভালো ওকে ভাই, সময় এখন ঘড়িতে 6:22 আর এই সোনাঝুরির হাটে এসে আমরা কিন্তু অনেকটা মজা করলাম। মানে এখানে খাওয়া দাওয়া তো হলেই তোমরা দেখতে পেলে, তার সাথে সবার সাথে দারুণ মজা হলো এখানে। আর এখন আমরা যাচ্ছি সোজা আমাদের রিসর্টে। দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে রিসর্টটা, দারুণ লাগছে। ফাইনালি রুমে এসে আমরা কিন্তু একদম ফ্রেশন আপ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর যে জিনিসটা তোমাদের সামনে দেখানোর সেটা হচ্ছে এই যে আমি কিন্তু ইনারবির এবার আমাদের শান্তিনিকেতনের যে টি শার্ট সেটা পরে নিয়েছি। এখন পুরোটা দেখাবো না, জাস্ট একটু ওয়েট করো সবার সাথে। মানে সবাইকে যখন আমরা এই টি শার্টটা বিতরণ করবো, মানে সবাইকে দেবো আর কি, তখনই তোমাদেরকে মানে দেখাবো আর কি পুরো টি শার্টটা। আর একটা জিনিস তোমাদের দেখায়, এই যে এনআরবির লোগো কিন্তু আমাদের এবারটা আমাদের হাতে রয়েছে। ভোর 4টের সময় ঘুমাতে উঠেছিলাম, 3:30 4টের সময়, তারপরে নন স্টপ এনার্জি শুধু ঢেলেই যাচ্ছি ট্রিপের পেছনে, মানে এনজয়মেন্টের পেছনে। তো একটু তো টায়ার্ড লাগছেই, বাট টায়ার্ডের ওপরেও রয়েছে এই যারা যে মানুষগুলো আমাদের সাথে এসেছে তাদের হ্যাপিনেস, তাদের মুখগুলো যখন দেখছি না, তারা যখন এরকম আমাদের সাথে ঘুরতে গিয়ে এরকম খুশি হচ্ছে, এর থেকে বেশি পাওয়ার আর কী হতে পারে। কারণ ভাই আমাদের এনআরবি তরফ থেকে যারা ট্রিপে আসে তাদের হ্যাপিনেস, তাদের এই খুশির দিকে কিন্তু আমরা নজর রাখার চেষ্টা করি। কারণ এরপরে কবে আবার এরকমভাবে গ্রুপ রাইড হবে, মানে শান্তিনিকেতনে হবে, এটা তো ঠিক নেই। এরপর হয়তো অন্যান্য জায়গায় হবে। তো এই শান্তিনিকেতনের এই দিন দুটো আমরা জাস্ট মেমোরেবল বানাতে চাই। কি করছো তুমি? দরজা খুলে দেখছি খুলছে কিনা। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে আমি টি শার্টের উপরে জ্যাকেটটা পরে নিয়েছি, একটু পরে সবাইকে মানে একবারে দেখাবো টি শার্টটা, সেই কারণে। তো এখানে একটা গেম খেলা হবে, গেমটা আমার সাথে কি কেউ খেলবে? না না, পরে আমি খেলবো এখান থেকে পড়ে গেলেই ডিসকোয়ালিফাই। এবার তারপরে ভাই ও তো এমনি নিজে থেকে পড়ে যাবে। ঠান্ডা কিন্তু বিরাট রয়েছে এখানে, সেখানে এই যে বনফায়ার জ্বলে গেছে। আর সবাই এখানে আমরা এরকম ভাবে উষ্ণতা উপভোগ করব, তার সাথে সাথে এই যে এখানে হবে বাউল সঙ্গীত, তো সেটাও এনজয় করবো। ভেঙে মোর ঘরের চাবি শান্তিনিকেতনে এরকম এক্সপিরিয়েন্স কিন্তু আমি আগে কোনোদিন করিনি। এখানকার লোকাল মানুষদের গলায় এই গান মানে অসাধারণ লাগছে। ভেজ আলু টিক্কা আর পকোড়া দিয়েছে, পকোড়া দিয়েছে। এরপরে এখনো আমাদের অনেক কিছু রয়েছে, মানে বারবিকিউ চিকেনও রয়েছে। সব কিছু একদম খাওয়া দাওয়া চলবে, তার সাথে সাথে এরকম সুন্দর বাউল সঙ্গীত চলবে। কিন্তু ও তোমায় হৃদ মাঝারে রাখিব, আমি ছেড়ে দেব না। শীত প্রায় চলে যাচ্ছে, এরকম একটা ওয়েদারের ভেতরে আমরা শান্তিনিকেতনে এসে এরকম একটা সুন্দর সন্ধ্যা এনজয় করছিলাম। দারুণ বাউল সঙ্গীতের সাথে তো জমে গেছিলো মানে পুরো সন্ধ্যাটা। তার সাথে সাথে আমরা যে টি শার্টটা একটু বললাম না, টি শার্টটা সবাইকে বিতরণ করবো। তো টাইম প্রায় ঘড়িতে 9টা বাজে, সেই কারণে ভাবলাম আর দেরি করে লাভ নেই, সবাইকে টি শার্টটা বিতরণ করা হোক। তারপরে আবার তো বারবিকিউ চিকেন সব কিছু আসছে, তারপরে আমরা আবার বাউল সঙ্গীতটা এনজয় করবো। ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ট্রিপে চেষ্টা করছি যে একটা ইউনিক ডিজাইন কিছু ক্রিয়েট করা প্রত্যেকটা ট্রিপের উপরে। যেমন ফার্স্ট যেটা নর্থ বেঙ্গলের ট্রিপ ছিল, সেটার বেসিক ছিল একটা বাইকার পাহাড়, এরকমভাবে পুরো ইলাস্ট্রেশন আঁকা হয়েছিল। তো সেটার পেছনে লেখা ছিল উই আর নোম্যাডিক। আমাদের টি শার্ট এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের রাইডারও রয়েছে, সবটাই রয়েছে। আর তার সাথে এখানে আমাদের এনআরবির লোগোটাও রয়েছে, উই আর নোম্যাডিক, উই আর নোম্যাডিক। এরপরে আমার যেটা ইচ্ছা রয়েছে, একটা ছোট্ট ইচ্ছা, সেই ইচ্ছেটা চাইবো সবাই একটু সামিল হয়েও, মানে সবাই টি শার্টটা পরে সবাই মিলে নাচবো। এটা বেশ ভালো লাগবে, সবাই একই টি শার্ট। বাউল গানে বাউল গানে বাউল গানে বাউল গানে এই যে দেখো ডিনার টেবিলে সবাই চলে এসছে। এই যে ডাল মাখানি, রুটি, চিকেন সবকিছু দিয়ে চলছে আমাদের ডিনার। দুর্দান্ত একটা ইভিনিং কাটালাম আমরা এখানে, মানে বোলপুর শান্তিনিকেতনে এসে এই দিনটা মনে থেকে যাবে। এত সুন্দর নাচ গান সবকিছু ভেতর দিয়ে আজকের দিনটার এন্ডিং দুর্দান্ত হলো। তো নেক্সট ব্লগে আসলে তোমরা দেখতে পাবে আমরা এর পরের দিন মানে কালকে কি করছি। ঠিক আছে, তো চলো এই ব্লগটা এখানে এন্ড করি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।